হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ নিয়োগ প্রকাশ। এইখানে তোমরা মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, এছাড়া নার্সিং ক্যাটাগরিতে, তাছাড়া কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএইচএ, এছাড়া তোমাদের সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, কাউন্সিলর, তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান, কনসাল্ট, প্রোগ্রাম ম্যানেজার সহ টোটাল 42 রকম পদে 10,000 প্লাস শূন্যপদ রিলিজ। এইখানে তোমাদের বিভিন্ন রকম পদে প্রচুর পরিমাণ নিয়োগ, তার একটা পূর্বাভাস সংক্রান্ত আর্টিকেল প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তো চলো সে আর্টিকেলটাতে বিভিন্ন রকম পদের কি কি ভ্যাকেন্সি আসছে, কবের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিটা কার্যকর হবে এবং তোমাদের বাকি যাবতীয় পদ্ধতি যেটা আর্টিকেলে প্রকাশ করা হয়েছে সেটা তোমাদের ইন্টারনেটে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গতকাল একটি আর্টিকেলে 10,000 নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। দেখো এইখানে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সহ 42 রকম পদে বিপুল পরিমাণ 10,000-এর মতন নিয়োগ করবে রাজ্য সরকার। এইখানে তোমাদেরকে ডিটেলসে যেটা জানানো হয়েছে কবে থেকে নিয়োগ প্রসেসিং শুরু হবে, অলরেডি কিছু কিছু জেলাতে শুরু হয়ে গেছে, সমস্ত রকম আপডেট তোমরা দেখতে থেকো। এইখানে প্রায় 10,000 কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর, জাতীয় মিশন শাখা, ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম। বর্তমানে দপ্তরের এই শাখায় চুক্তি ভিত্তিতে 26,000 কর্মী কাজ করছে এবং তার সঙ্গে আরও 10,000 কাজ যুক্ত হবে। টোটাল 36,000-এর মতন 2026-এ কিন্তু বর্তমানে কাজ করবে এই এনএইচএম শাখাতে। এইখানে তোমাদের বিভিন্ন রকম পদে টোটাল 42 রকম পদের রিক্রুটমেন্ট আছে। তার ভিতর তোমাদের মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার মানে সিএইচও, এছাড়া এনএইচএম এর আন্ডারে যেসব ভ্যাকেন্সিগুলো হয় নার্সিং ক্যাটাগরি সমস্ত রকম ভ্যাকেন্সি, তাছাড়া সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, কনসাল্ট, প্রোগ্রাম ম্যানেজার সহ 42 রকম পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ডব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এইখানে তোমাদের জানানো হচ্ছে ইতিমধ্যে বহু জেলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট নির্দেশ, আদর্শ নির্বাচনী ও আচরণবিধি লাগু হওয়ার আগেই কাজ শেষ করতে হবে এবং এটি জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরের পদস্থ সূত্রে এবং এটি একটি আর্টিকেলে কিন্তু প্রকাশ করা হয়েছে, যেইখানে তোমাদেরকে আরও জানানো হয়েছে যে দপ্তর সূত্রে খবর, কয়েক হাজার কোটি টাকা আটকে রাখার পর অবশেষে কেন্দ্রীয় সরকার এনএইচএম খাতে মুঠো কিছুটা আলগা হয়েছে এবং এইখানে তোমাদেরকে আরও বলতে চেয়েছে যে এই সপ্তাহে তারা রাজ্যকে এককালীন 500 কোটি টাকা অনুদান দেবে। এক্ষেত্রে শ্যাডো ফান্ড দিয়েছে। এই বিপুল পরিমাণ নিয়োগের অনুমোদন এসেছে। অবশ্যই তার আগেই তোমাদের স্টেট বাজেট থেকে জানানো হয়েছে যে তোমাদের কেন্দ্রীয় যে প্রকল্প সেই প্রকল্পে জাতীয় স্বাস্থ্য মিশনের 40 থেকে 60% মানে অনুপাতে তোমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অর্থ বরাদ্দ করবে এই প্রকল্পিক বার্ষিক বাজেটে এবং আনুমানিক 3,000 কোটি টাকা গত মার্চ মাসের সিন্ধুতে বিন্দুর মতো অনুমানিক 350 কোটি অনুদান দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে দীর্ঘকালীন মৌনতা এবং তার ফলে মা ও শিশুর যে স্বাস্থ্য এনএইচএম এর যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব প্রসেসিংগুলো হয় তোমরা সকলেই জানো যে এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো মিলেই তোমাদের বাকি পুরো প্রসেসিং কমপ্লিট করে এবং আমাদের এটা মূল ফোকাস থাকে গ্রাম্য এরিয়াতে এবং তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে যেখানে মা ও শিশু স্বাস্থ্যের উপর ফোকাস করা হয় সেই জায়গাগুলোতেই তোমাদের টোটাল 42 রকম পদের বিপুল পরিমাণ নিয়োগ হচ্ছে এবং সেইখানে তোমাদের নার্স থাকছে, কমিউনিটি হেলথ অফিসার, তাছাড়া নার্সিংয়ের বিভিন্ন রকম ক্যাটাগরি, ডাক্তারদের, মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক থাকছে, ল্যাবরেটরি থাকছে, সমস্ত রকম পদে বিপুল পরিমাণ নিয়োগ হচ্ছে এবং এইখানে তোমাদের আরও জানানো হয়েছে
যে তোমাদের এই নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, জনস্বাস্থ্য সহ অসংখ্য জরুরি কার্যক্রমে সংকটময় পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে এবং এইখানের জন্যে রাজ্য অর্থ সাহায্য করে বেতন এবং আপাতকালীন বিষয়গুলির টাকা মেটাতে থাকে। মানে দপ্তরের এক কর্তা বলেন 3,000 কোটি টাকার মধ্যে 31শে মার্চ এই টাইমের মধ্যেই কিন্তু কেন্দ্রকে দেওয়ার কথা 60% এবং অর্থাৎ 18,000 কোটি টাকা, তার মধ্যে সদ্য দিয়েছে তারা 500 কোটি এবং বাকি এখনো তোমাদের যে টাকাটা বাকি আছে সেই টাকাটা অর্থবর্ষের বাকি 1.5 মাসের মধ্যে পাওয়ার কথা আরো 1300 কোটি। এর ফলে স্বাস্থ্য দপ্তরে বেঁধে দেওয়া হয়েছে ফর্মুলা, নয়া নিয়োগ হবে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি, তার চেয়ারম্যান হলেন প্রতিটি জেলার জেলা শাসক এবং এগুলি কিন্তু তোমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিতেই সিলেকশন হবে এবং সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী করা হয়েছে সদস্য সচিব। এছাড়া ওই কমিটিতে রাখা হয়েছে এডিএম, ওসি, হেলথ সহ অন্যান্য পদাধিকারীরা এবং হেলথ যে আমাদের যে দক্ষিণবঙ্গের এক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন জোর কদমে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং তাদেরও যেটা একটা টার্গেট আছে এইখানে কিন্তু 22শে ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু তাদের যে প্রসেসিং তারা কিন্তু কমপ্লিট করে দেবে। এইখানে তোমাদের টোটাল যে 10,000 নিয়োগ করবে রাজ্য, তার ভিতর তোমাদের নার্সিং ক্যাটাগরির বিশেষ করে যে জায়গাগুলো ফোকাস করার কথা, দেখো এইখানে তোমাদের নার্সিংয়ের যে ভ্যাকেন্সিগুলো থাকবে তোমরা এখানে জানো যে এই যে ভ্যাকেন্সিটা এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করেছো বা করতে পাবে তোমাদের কিন্তু তোমাদের যে নার্সিংয়ের জিএনএম বা বিএসসি, তাছাড়া যারা যারা সিএইচএ পদের জন্য অ্যাপ্লিকেবল তোমাদের কিন্তু জিএনএম অথবা এএনএম নার্সিং, তোমাদের কিন্তু এগুলো পাস আউট হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মগুলির জন্য এলিজিবল থাকবে। তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকছে না এবং তোমরা সকলেই বর্তমানে জেনে গেছো স্টাফ নার্স গ্রেড 2তেও তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের আর কোনো ভ্যালু থাকছে না। তোমরা আগে যেটা একটা স্টাফ নার্সে গ্রেড 2তে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে 2 নাম্বার 3 নাম্বার করে একটা নাম্বার পাওয়া যেত, এখন কিন্তু তার ভ্যালু পুরো জিরো করে দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্সের জন্য কোনো নাম্বার থাকছে না তোমার, শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা গ্রাহ্যনীয় হবে। তোমার ইন্টারভিউ রুমে তোমাকে ইন্টারভিউ যে তোমার পারফরমেন্স, সেই পারফরমেন্সের ক্ষেত্রে তোমার শুধুমাত্র এক্সপিরিয়েন্স লাগছে, তাছাড়া এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু থাকছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে নার্সিং ক্ষেত্রে। সেটা তোমরা সকলেই দেখতে পেয়ে গেছো আমাদের সরকারের যে নতুন রুল, সেই রুল অনুযায়ী। এবং তোমাদের এইখানে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র এইখানে তোমাদের যে এই ভ্যাকেন্সিটা থাকছে কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও পদ, এই পদের জন্য তোমাদের কিন্তু রিটেন এক্সাম থাকছে এবং তোমার ইন্টারভিউ থাকছে। এই রিটেন এক্সাম থাকছে 85 এবং ইন্টারভিউ থাকছে 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এবং তোমাদেরকে একটা কথাই বলবো, অনেক ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করেছো, কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ বাকি আছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে আজকে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। তো এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে তোমরা সিএইচওর জন্য মানে সিলেকশন প্রসিডিওরে এগাও না কেন, তোমাদের কিন্তু এই প্রসেসিংয়ে থাকবে 85 রিটেন এবং 15 ইন্টারভিউ, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচওর রিটেন এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়, যেখানে তোমাদেরকে পূর্ববর্তী বছরের কোশ্চেন, তাছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা যায় সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা বিপুল পরিমাণ নিয়োগ আমাদের রাজ্য সরকার করছে। তো এইখানে তোমরা তোমাদের যদি সিলেকশনটা নিজেরা করিয়ে নিতে চাও আমাদের মাধ্যমে প্রিপারেশন নিয়ে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং বোর্ড থেকে যে একটা আর্টিকেলের মাধ্যমে জানানো হয়েছে ডাক্তার, নার্স, টেকনোলজি সহ 42 পদে টোটাল 10,000 নিয়োগ করবে রাজ্য, সেটাও তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।